এই পরিবারের কে কোথায় দাঁড়িয়ে আছে। সেজন্যই ফুপু, সেজন্যই আমি দায়টা আর নিতে চাইছি না। আমি বেশ ভালোই বুঝতে পারছি এই পরিবারের আর কাউকে ফেরানো যাবে না। ফুপু, আবার যদি আমি সবাইকে নিয়ে দাঁড়াবার চেষ্টা করি, আবার সেই ভুল বোঝাবুঝি, আবার সেই হিংসা। না ফুপু, না, থাক। এর চেয়ে ভালো আমি নিজেকে সরিয়ে নেই, যার যারটা সে এসে বুঝে নিক, এবং যার যার দায় সে নিজে নিজে সামলাক। এটা বললে তো হবে না আসিফ। ভুল বোঝাবুঝি যতই হোক, যে যত পারে হিংসা করুক, কিন্তু তোকে সবকিছু সামলে নিয়ে সবাইকে এক জায়গায় ধরে রাখতে হবে। পারবো না ফুপু, পারবো না, আমি আর পারবো না। পারতে হবে আসিফ, পারতে হবে, আমার জন্য হলো। ফুপু, আর আমাকে কষ্টে ফেলো না ফুপু, আমি ক্লান্ত, আমি সত্যি খুব ক্লান্ত। তবুও আমি তো তোর কাছে কোনোদিন কিছু চাইনি, কিন্তু আজ একটি জিনিস চাইব। বল দিবি? যদি আমার সাধ্যের মধ্যে থাকে। হ্যাঁ কিংবা না বল আসিফ, হ্যাঁ কিংবা না। বেশ, বলো। তোর যত কষ্টই হোক, তুই আমাকে কথা দে, আমার মৃত্যু না হওয়া পর্যন্ত তুই এই সংসারের কোনো কিছু আলাদা হতে দিবি না। মনে রাখিস, তুই আমাকে কথা দিলি। কিছু বলবে? একজন মহিলা এসেছে স্যার, আপনার সাথে দেখা করতে চাই। কে? কোথা থেকে এসছে কিছু বলেছে? না, শুধু কান্নাকাটি করছে আর বলছে যে বড় সাহেবের সাথে দেখা করতে চাই। গেটের বাইরে গাড়িতে বসে আছে। আচ্ছা ঠিক আছে, ভেতরে নিয়ে এসো। জি স্যার। আরে 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 আরে, আপনি কি করছেন? কি সর্বনাশ হয়ে গেল বড় ভাইয়া। আমি দেশে ছিলাম না, কাল ফিরে শুনে আমার তো সব শেষ। শেষ দেখাটাও দেখতে পারলাম না বড় ভাইয়া। দেখুন দেখুন, শুনুন, আমি আপনার সব কথা শুনবো। আগে আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান প্লিজ। ভাইয়া, আমার কোনো শক্তি নেই, কি করে উঠে দাঁড়াবো? আপনাদের বাড়ি পর্যন্ত কিভাবে যে এসেছি সেটা আমি আপনাকে বলতে পারবো না। বড় ভাইয়া, ওর খবরটা কোথায় দিয়েছেন? আপনি কিন্তু আমাকে এখনো বলেননি আপনি কে। আমি নীলা।
আশিকের স্ত্রী। আমি জানি আপনি প্রচন্ড অবাক হচ্ছেন, কিন্তু কথা সত্য। গত 2 বছর আগে আশিকের সাথে আমার বিয়ে হয়েছে। আপনি কি বলছেন সেটা কি আপনি বুঝতে পারছেন? কেন বুঝবো না বড় ভাইয়া? না বুঝলে কি আর আমি আপনার সামনে দাঁড়ানোর স্পর্ধা দেখিয়েছি? আপনি যে সত্য বলছেন তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই আছে। আশ্চর্য, এটা তো আশিকেরই সিগনেচার। কি করে সম্ভব এটা? আমার যে সব শেষ হয়ে গেল বড় ভাইয়া। এখন আমার কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবো? দেখুন দেখুন, আপনি একটু শান্ত হন। কি করে শান্ত হব? আশিক যে আমাকে শূন্যে ভাসিয়ে দিয়ে চলে গেল। আচ্ছা বলুন তো, আপনি কি জানতেন না যে আশিক বিবাহিত? কেন জানবো না? সব জানি আমি। সব জানেন? তাহলে জেনে শুনে এমন একটা কাজ আপনি কেন করলেন? বিশ্বাস করেন বড় ভাইয়া, আমি চাইনি, একদমই চাইনি। আশিককে আমি বুঝিয়েছি, অনেকবার বুঝিয়েছি। তুমি বিবাহিত, তুমি এমন একটা বড় ফ্যামিলির ছেলে, এটা তোমাকে মানায় না। আশিক আমার কথা মানলো না, উল্টো আমাকে ভয় দেখালো। বললো আমি বিয়ে না করলে সে নাকি সুইসাইড করবে। এরপর আর কিছুই করার ছিল না আমার। কিন্তু কি হলো, আমি তো ধরে রাখতে পারলাম না। সেই তো সারা জীবনের জন্য চলে গেল। প্লিজ প্লিজ, আপনি একটু শান্ত হন। আপনি একটু শান্ত হয়ে আমার কটা কথা শুনুন। জি বড় ভাইয়া, বলেন। দেখুন, আপনার বিষয়টা আমি জানলাম, আমি নিশ্চয়ই ব্যাপারটা দেখব, কিন্তু প্লিজ এই মুহূর্তে বাড়ির অন্য কেউ ওই ব্যাপারটা জানুক, সেটা আমি একেবারেই চাই না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ব্যাপারটার একটা সম্মানজনক সমাধান আমি করব, কিন্তু প্লিজ আমাকে একটু সময় দিন। আজকে আপনি আসুন প্লিজ। কোথায় যাবো বড় ভাইয়া? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই বড় ভাইয়া। আমি তো জীবন থেকে সেদিন সব হারিয়েছি, যেদিন আমি আশিককে বিয়ে করেছি। আশিক ছাড়া তো আর কেউ ছিল না আমার জীবনে বড় ভাইয়া। আশিক নেই, এখন আর আমি কোথায় যাব বড় ভাইয়া? আপনারা ছাড়া তো আর কেউ নেই আমার।
তাছাড়া আমি তো এ পরিবারেরই বউ। আমি চাইলেই তো আর যেখানে সেখানে থাকতে পারি না। তাতে তো এ পরিবারেরই অসম্মান হয়। আমি কি কথাটা ভুল বললাম বড় ভাইয়া? না না, আপনি ঠিকই বলেছেন, কিন্তু ওই যে বললাম যে আমাকে কটা দিন সময় দিতে হবে। বড় ভাই, আপনি আমার কথাটা একটু ভাবুন। একা একটা মেয়ে আমি। প্লিজ প্লিজ, আপনি আজ আসুন। দেখুন, আমি আপনাকে বলেছি আপনার ব্যাপারটা আমি দেখব, কিন্তু তারপরও আপনি যদি প্লিজ, আপনি আমাকে অন্য কিছু করতে বাধ্য করবেন না। আজ আসুন আপনি। আমাকে ক্ষমা করবেন বড় ভাইয়া। আমি অসহায়ভাবে আপনার কাছে হাত পেতেছি। আমার সম্মান রক্ষা করা আপনার দায়িত্ব, কারণ আমিও ওই বাড়ির বউ। আমাকে অন্য কিছু করতে বাধ্য করবেন না। হোয়াট? কি বলতে চান আপনি? বন্যার মতো আমারও কিন্তু আপনার আশ্রয়ে থাকার অধিকার আছে। আইন কিন্তু সে কথাই বলে। প্লিজ, আমাকে ওসব করতে বাধ্য করবেন না। বিষয়টা নিয়ে যে কি করব বুঝতে পারছি না। ব্যাপারটা সম্ভব হলো কি করে? অথচ ব্যাপারটাকে এমনি এমনি উড়িয়ে দেব সে রাস্তাও নেই। কি বিষয়? কি হলো, তুমি বলছো না কেন? কি হয়েছে? একটা মেয়ে কি সব আবোল তাবোল বলছে। আমি বললাম যে আমি দেখবো, তার ব্যাপারটা পরে দেখবো, কিন্তু এখন ব্যাপারটা এমন যে বাড়ির কেউ জানলে একেবারে সর্বনাশ হয়ে যাবে, বিশেষ করে বন্যা। ও যদি জানে তাহলে তো। তুমি কিন্তু আসল কথাটাই বলছো না। আসল কথাটা কি? কি এটা? দেখো, পরে দেখো। মেয়েটা নিচে অপেক্ষা করছে। আমি তাকে বললাম যে আমি ব্যাপারটা দেখব, এখন এখান থেকে যাও, কিন্তু সে যাবে না। বুঝতে পারছো? ব্যাপারটা যদি বন্যা জানতে পারে তাহলে কি সর্বনাশটা হবে। বিষয়টা যে সত্য এটা তুমি ধরে নিচ্ছ কেন? কতুলি, আশিকের ওই সইটা আমি খুব ভালো করে চিনি। একটা সই জাল করা কি খুবই কঠিন? আরে সেটা প্রমাণ করতে তো সময় লাগবে, কিন্তু এই মেয়ে তো এখান থেকে যেতেই চাইছে না। এখন জোর করে যদি কিছু একটা করতে চাই, তাহলে যদি একটা সিন ক্রিয়েট করে। সে অলরেডি আমাকে বলেছে প্রয়োজন হলে পরে সে আইনের আশ্রয় নেবে। বলেছে এই কথা? তাহলে তুমি গিয়ে তাকে বলো
আমরা এটা মানি না। আগে সে আইন দিয়ে প্রমাণ করুক, তারপর এখানে আসুক। কি হলো, যাও। তুমি কি ওর সাথে একটু কথা বলবে? আমি হ্যাঁ, আমার আমার খুব আনকমফোর্টেবল লাগছে। বেশ, আমি দেখছি। এই থাক থাক। এভাবে এ বাড়িতে আসতে হবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। আশিক আর আমি মিলে কত প্ল্যান করেছিলাম, কত স্বপ্ন। প্লিজ প্লিজ, আপনি একটু স্থির হন। আমার কিছু কথা বলার আছে। স্থির তো হতে পারছি না বড় ভাবি, মনটা তো আমার। কথাগুলো তো বলতে হবে, বলাটা জরুরি। প্লিজ আপনি একটু শান্ত হন। বলুন বড় ভাবি। আপনি আমাকে চেনেন কি করে? এটা আপনি কি বললেন বড় ভাবি? হ্যাঁ, আপনাদের সাথে আমার আলাপ পরিচয় হয়নি সেটা ঠিক, কিন্তু আমি তো এ বাড়িরই বউ, মেঝো বউ। মেঝো বউ হয়ে বাড়ির বড় বউকে চিনব না, সেটা কি করে হয়? আশিক আমাকে সবাইকে চিনিয়েছে বড় ভাবি, কে কেমন সেটাও বলেছে। আপনি আগে কোম্পানিতে চাকরি করতেন, বড় ভাইয়ার সাথে বিয়ে হওয়ার পর আপনি এখন এই কোম্পানির চেয়ারম্যান। ও আমার কাছে সব বলতো, সব। ও আমাকে অনেক ভালোবাসতো, আমার কাছে কখনোই কিছু গোপন করতো না। আমাকে এভাবে ফাঁকি দিয়ে চলে যাবে দেখে হয়তো আমাকে এত ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতো। আজও নেই, কিন্তু যেদিকেই তাকাই শুধু আমি ওকেই দেখতে পাই। কে পাঠিয়েছে আপনাকে? আপনার কথা ঠিক বুঝলাম না বড় ভাবি। কার বুদ্ধিতে এসব করছেন? কে আছে আপনার সাথে? এসব আপনি কি বলছেন বড় ভাবি? আশিকের সই জাল করে একটা কাবিননামা সাজিয়ে নিয়ে আসলেই সব কিছু আমরা মেনে নেব? এত সহজ? আমরা চাইলে এই মুহূর্তে আপনাকে পুলিশ ডেকে ধরিয়ে দিতে পারি, সেটা কি আপনি জানেন? একটা মৃত মানুষকে। পারেন ভাবি, পারেন, কিন্তু পরে যখন প্রমাণ হবে সইটা জাল নয়, তখন আপনাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে ভাবি? পুলিশ আইন আমিও ডাকতে পারি ভাবি,
কিন্তু শুধু এই পরিবারের মান সম্মানের কথা ভেবে সেটা আপনার ভাববার দরকার নেই। আপনি যান এখান থেকে, যা করার আছে আপনি করেন কি, আমাদের চামড়া বুঝবো। ভুল করবেন বড় ভাবি। সেটা আমি বুঝবো, আপনি এখন আসুন। বিষয়টা কিন্তু আমি চাই না বড় ভাবি। আমার মৃত স্বামীর কথা ভেবে বড় ভাবি, ও কে বড় ভাবি? ও ও কেউ না বন্যা, তুমি বিষয়টা আমি বলছি বড় ভাবি। প্লিজ আপনি এখান থেকে আসুন, আমি বলছি এখান থেকে আসুন। আমি তোমারই মতো একজন হতভাগী বন্যা। এই, আমি আপনাকে এখান থেকে যেতে বলেছি। আমি তোমারই মতো সদ্য বিধবা হয়েছি। আপনি থামুন, না হলে কিন্তু খুব কঠিন বিপদে পড়বেন। আমরা দুজন দুজনের দুঃখ শেয়ার করছি। প্লিজ আপনি এর মধ্যে কোনো কথা বলবেন না, কোনো সিন ক্রিয়েট করবেন না। হ্যাঁ, আমার স্বামীকে কিডন্যাপ করে খুন করা হয়েছে। যার প্রস্থানে তোমার গায়ে সাদা শাড়ি, সে আমারও স্বামী ছিল বন্যা। কি হচ্ছে এসব? কোন শনির দশা লেগেছে এই পরিবারে? একটার পর একটা, একটার পর একটা। আচ্ছা, এই কথাটা মেজ বউ পর্যন্ত কি করে গেল? তার আগে কি পারলি না মেয়েটাকে সরাতে? ফুপু, চেষ্টা করেছি, আমি গোধূলি আমরা দুজনেই চেষ্টা করেছি, কিন্তু ওই মেয়েটা তো... মেয়েটা যে সত্যি কথা বলছে তার কি গ্যারান্টি আছে? সেটা প্রমাণ করার জন্য তো সময়ের প্রয়োজন। তুই কি বুঝতে পারছিস এই বিষয়টা মেজ বৌমার কাছে কতটা কষ্টের? আচ্ছা, আমি এক কাজ করব, আমি কি মেয়েটার সাথে একবার কথা বলবো? আর কি কথা বলবে ফুপু? কথা আমরা এই মেয়েটার সাথে অনেক বলেছি, কিন্তু এর একটাই কথা, এইখান থেকে সে এক পাও নড়বে না। সে এখানে থাকে কি করে? তাকে চিনি না, জানি না। তাছাড়া আমরা তো নিশ্চিত না যে সত্যি আশিকের সাথে তার কোনো সম্পর্ক ছিল কি না। মেজু বৌমার কথাও তো ভাবতে হবে। হ্যাঁ ফুপু, সেটাই তো বড় সমস্যা। এক কাজ কর না, তোর এক বন্ধু আছে না, ফারুক, পুলিশ অফিসার, তাকে খবর দে না, সে এসে তার সাথে একটু কথাবার্তা বলুক। ফুপু, সেটা তো করতেই পারি, কিন্তু পরে যদি প্রমাণ হয় যে মেয়েটা সত্যি কথা বলছে, তখন তো সে আমাদেরকে আরো বড় বিপদে ফেলবে। তাহলে তাহলে আমাদের উপায় কি? উপায় উপায় তো একটা বের করতেই হবে ফুপু, তবে সেটা কোনোভাবেই জোর জবরদস্তি করে নয়, কথা বলে শান্তভাবে। আর সেটা করতে হবে বন্যাকে দিয়ে। মেজু বৌমা এখানে কি করবে? ফুপু, আশিকের কথাও তো ভাবতে হবে, মৃত একটা মানুষ, ওর বদনামের ব্যাপারটাও তো চিন্তা করতে হবে। ফুপু, আমার কথা কি বুঝতে পারছো? আমি আর এই বাড়িতে থাকবো না বড় ভাবি। কোথায়ও আমাকে দাঁড় করিয়ে রেখে গেল। আমি তো কখনো বুঝতেই পারিনি বড় ভাবি, একটা মানুষ
মানুষ কি করে পারলো এভাবে? আগে ভাগে আশিককে কাঠগড়ায় দাঁড় করিও না বন্যা। আমি নিশ্চিত আশিক এমন কাজ করেনি, ও করতে পারে না। এই মেয়েটি নির্ঘাত মিথ্যে কথা বলছে। এমন একটা বিষয় নিয়ে কোনো মেয়ে মিথ্যাচার করতে পারে না বড় ভাবি। পারে বৌমা, লোভে পড়লে মানুষ এর চাইতেও জঘন্য কাজ করতে পারে। তোমরা কথা বলো। আশিক তো সাধারণ কেউ ছিল না বৌমা। ওর নামের সাথে নাম লিখাতে পারলে ওদের কতটা লাভ সেটা তো তুমি নিজেও জানো। সত্য কোনোদিন নীরব থাকে না বৌমা। এতদিন ধরে যা জানলাম না, শুনলাম না, আর যে মানুষটি নেই তার নাম ধরে একজন আসলেই বুঝি তাকে আমরা হাসতে হাসতে মাথায় তুলে নেব। আর আশিক তোমার স্বামী, তুমি তাকে চেনো না, জানো না সে এরকম একটা কাজ করতে পারে না। এই যে আমাকে দেখো, আমি তো ওকে পেটে ধরিনি, কিন্তু ওকে তো হাতে করে মানুষ করেছি। আমি তো নিশ্চিত আমার আশিক এমন কিছু করতে পারে না। আজ হোক কাল হোক সত্য প্রমাণ করে ও মেয়েকে তো আমরা ছুঁড়ে ফেলে দেব। কিন্তু তুমি, আশিক তোমার স্বামী, সেই মৃত স্বামীর নামে যদি মিথ্যে কলঙ্ক রটে যায় সেটাতে তো তোমারও লজ্জা বৌমা। আজ যদি তুমি পাগলামি করো, মুখ ফিরিয়ে নাও আশিকের দিক থেকে, তাহলে তো এই মেয়ের কথাই সত্য হয়ে যাবে। আমরা সবাই আছি তোমার সাথে বৌমা, তুমি প্রমাণ করে দাও এই মেয়ে ঠক, প্রতারক। আমার আশিক নিষ্পাপ। পুত্রহারা এক মায়ের এই অনুরোধটা তুমি রাখো বৌমা, রাখো। কে আপনি? কি ব্যাপার, কিছু বলছেন না কেন? কে আপনি? তুমি কেমন আছো কথা? রোহানকে হারিয়ে তুমি বুঝি খুব কষ্টে আছো? আপনি আমাকেও চেনেন, রোহানের কথাও জানেন। কে আপনি? আমি কে কেউ তোমাকে বলেনি? বড় ভাইয়া বড় ভাবি কেউ না? না তো। আমি তোমার হতভাগী মেজ ভাবি।
হোয়াট? হ্যাঁ, বন্যা যেমন তোমার মেজো ভাবে, আমিও তেমনি। অসম্ভব, এটা হতেই পারে না। তফাৎ শুধু এতটুকুই, রোহানের ব্যাপারে আশিক যতটুকু আমাকে বলেছে, বন্যাকে তার কিছুই বলেনি। মেজো ভাই কি বলেছে আপনাকে? তুমি কি রোহানের কোনো খোঁজ নেওয়ার চেষ্টা করেছো? সেটার কোনো প্রয়োজনও আমার নেই। তুমি কি আর রোহানকে ফিরে পেতে চাও না? না, কখনোই না। তাহলে তো বিষয়টা তোমাকে কোনো কষ্টই দেবে না। কি বিষয়? আশিক তো রোহানকে খুন করিয়ে ফেলেছে। বন্যার মানসিক অবস্থাটা কি তোমরা বুঝতে পারো? এই অবস্থায় ওর উপর দায়িত্ব চাপিয়ে দেওয়াটা কি ঠিক হলো? ফুপু আম্মা কেন এরকম কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। দেখুক না, দেখুক না একটু চেষ্টা করে। হিতে বিপরীত হতে পারে। দুজন যদি যার যার অবস্থায় জিদ করে বসে থাকে। দেখো গোধূলি, বিষয়টা যে আমিও ভাবছি না তা না, কিন্তু কিরে, কিছু বলবি? কথা কি হয়েছে? এই কথা ড্রয়িং রুমে কে বসে আছে সেটা কি তুমি জানো? উনি উনি কি সব অদ্ভুত কথা বলছে ভাইয়া। কথা দেখো, উনি যা বলছে তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, এ ব্যাপারটা আমরা দেখছি। এটা তুমি কি বলছো বড় ভাইয়া? বিষয়টা আমার, আর আমি ভাববো না। বিষয়টা তোমার মানে? আমি তোমার কথাটা বুঝলাম না। ভাইয়া, ওই মহিলা বলছে মেজো ভাই নাকি ওনাকে বলেছিল। হ্যাঁ, কি বলেছিল? মেজো ভাই বলেছিল রোহানকে নাকি মেজো ভাই খুন করিয়ে ফেলেছে।